সকলের ওপর স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইরানে এবং ইসরায়েলে ভূমিকম্প কি ইরানের পারমাণবিক অস্ত্র পরীক্ষার আশঙ্কা বাড়িয়ে দিল? অর্থাৎ ইরান কি পারমাণবিক শক্তিধর দেশ হয়ে গেল? আন্তর্জাতিক বহু সংবাদ মাধ্যমে কিন্তু বিষয়টা প্রকাশ পেয়েছে। সত্যিই এই জল্পনা এখন বিশেষজ্ঞ মহলে গোটা দুনিয়া জুড়ে ইরানে এবং ইসরায়েলে ভূমিকম্প কি ইরানের পারমাণবিক অস্ত্র পরীক্ষার আশঙ্কা বাড়িয়ে দিল? জল্পনাটা অবশ্য এমনি এমনি হয়নি। গত শনিবার রাতে ইরান এবং ইসরায়েলে একটা মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে উভয় দেশেই সামান্য সময়ের পার্থক্যে ভূমিকম্পটা অনুভূত হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে জল্পনা চলছে যে ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, সেই পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরেই ভূকম্পন অনুভূত হয়েছে, ওটা আসল ভূমিকম্প নয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সেমনান প্রদেশের আরাদান শহরে এই ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 4.5। স্থানীয় সময়ে রাত 10:45 ভূমিকম্পটা ঘটে এবং এর কেন্দ্রস্থল ছিল মাটি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে তেহরান থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল মাত্র 110 কিলোমিটার দূরে অবস্থিত। আশ্চর্যের বিষয় হচ্ছে ইরানে কম্পনের কয়েক মিনিট পরেই ইসরায়েল থেকেও ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে রাত 12টার দিকে এই ভূমিকম্পটা হলেও এর তীব্রতা ছিল কিন্তু খুবই কম। স্বাভাবিকভাবেই ইরান এবং ইসরায়েলের মধ্যে তীব্র দ্বন্দ্বের মধ্যে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই দেশের ভূমিকম্পকে ইরানের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সঙ্গে যুক্ত করতে শুরু করেছে। অনেকেই আশঙ্কা করছেন যে এটা ভূমিকম্প নয়, আদৌ এটা ভূমিকম্প নয়, বরং ইরান ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে বলেই তার কারণেই উভয় দেশেই কম্পন অনুভূত হয়েছে। একটা প্রতিবেদনে আবার দাবি করা হয়েছে যে ইরানে ভূমিকম্পটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছে ঘটেছে, তাই এটা ভূমিকম্প নাকি পারমাণবিক অস্ত্রের পরীক্ষার কারণে কম্পন, এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আরেকটা প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ভূমিকম্পটা ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হতে পারে, কারণ এর কেন্দ্রটা মাটি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু পরীক্ষা নিয়ে জল্পনা আরও ঘনীভূত হয়েছে। মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে অচল অবস্থার মধ্যেই ইরান এবং ইসরায়েলে এই ভূমিকম্প হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান গত 1 অক্টোবর ইসরায়েলে প্রায় 400টা মিসাইল নিক্ষেপ করেছে বলে খবর। ইরানের হামলার পর ইসরায়েলও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। তার মধ্যেই ইরানে অল্প মাত্রায় ভূমিকম্প নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ইরানের পরমাণু অস্ত্র পরীক্ষার জল্পনা। এটা সত্যি কিনা জানা যাবে কিন্তু খুব শীঘ্রই। একদম শেষে বলি, আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবরের মধ্যে খবর, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে আশা করছি। জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।